আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িন উম্মি ওয়া সাল্লিম আলা সিরাজুম মুনীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা মুসলিম দাবি করি, খণ্ডন নীতি বর্জন করি, এক অঙ্গনের ইসলাম করি, হাদি হকের মর্মবাণী সবে মিলে প্রচার করি। আলহামদুলিল্লাহ। আজকের বিষয় পীর মুরিদদের বিপদ সংকেত। পীর মুরিদদের বিপদ সংকেত। সূরা আনআম ৪ নং আয়াত খ অংশ। সম্মানিত মহান রব্বুল আলামিন বলেন, ইল্লা কানু আনহা মুরিদিন, ইল্লা কানু আনহা মুরিদিন। হয় না তারা ইয়াকুব আল্লাহ তাআলার দানিত আয়াতের মুরিদ। ওরা মুখ ঘুরাইয়া নেছে, মুখ ফিরাইয়া লয়, হয় এক মানব আর এক মানুষের মুরিদ। এখন এই মুরিদ একটা শব্দ, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি আয়াত জানাই দিয়েছেন, সংবাদ দিয়েছেন আমাদের কাছে, যে আমি আমার আয়াতের মুরিদ হইতে বলছি। সেখানে এক মানুষ আর এক মানুষের মুরিদ হওয়া, এটা একটা উল্টাপাল্টা হয়ে গেল না? এটা হইল কীভাবে? তবে যারা এই কোরআনুল কারীম পাঠ করতে পারে তারাই দেখছে এই ব্যাপারটা, তারা পুরোপুরি দেখছে যে এই মুরিদ শব্দটা কোরআনের আয়াতের মুরিদ হইতে হবে। সেখানে তারা এই কোরআনের আয়াতের মুরিদ না করিয়া তারা নিজেরাই মুরিদ বানাইয়া আরম্ভ করছে। এটা করছে কিন্তু এখন না, আমাদের পূর্বপুরুষরা এই জমানায় না। এটা কিন্তু পূর্বপুরুষেরা যখন তারা এই ব্যবসা শুরু করে, হয়তো খুব সম্ভবত এরা আমাদের প্রকাশ্য শত্রু শয়তান তাদের সহযোগিতা করছে। আর নয়তো এভাবে জাল জালিয়াতি করা কোনো রকমই সম্ভব না। এটা বিরাট একটা জাল জালিয়াতি হয়েছে এবং এই জাল জালিয়াতির কেস মারাত্মক কেস, তা আল্লাহ হুঁশিয়ারি সংকেত দিয়েছে। যাই হোক, এখন আমরা একটা ভয়াবহ সমস্যার মধ্যে পড়ছি যে এই মুরিদান শব্দটি কেন এভাবে আনা হইল, যেখানে আমরা সালেহার দাওয়াত দ্বারে দ্বারে পৌঁছেই দেব, যে যতটুকু শিখছি শুনছি সে ততটুকুই আবার অন্যকে পৌঁছেই দেব, জানাই দেবে, এইটুকুই আমাদের দায়িত্ব। আর এখানে এত বিরাট কিছু অঙ্গ সংগঠন, পীর এবং মুরিদ নিয়ে একটা বিষয়। একজন হবে পীর আর আমরা সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ তাদের মুরিদ। এই নিয়ে চলছে ব্যবসা, যে ব্যবসায় তারা এত লাভবান যে আর পিছনে ফিরতে হয় না, তাকাতে হয় নাই। তারা এতই লাভবান হয়েছে, তারা আজকের দুনিয়ার বাদশা। কিন্তু আখেরাতের সমস্যাটা হইল যে যখন এই জাল জালিয়াতির কেসে আল্লাহ মামলা দায়ের করিয়া সামনে দাঁড় করাইবেন যে তোমরা বলো কেন আমি বলছি আমার আয়াতের মুরিদান হইতে, আর কেন তোমরা আমার এই মুরিদান শব্দটি নিয়ে তোমরা একটা মানুষ আর একটা মানুষকে মুরিদান করলে, তখন কি জবাব দেব আমরা? মালিকের কাছে তো আমাদের সকলকে পৌঁছাইতেই হবে। কোনো রকমের আমাদের রক্ষা নেই, কোনো রকম রক্ষা নাই। আফসোস, হয় আফসোস, আমরা কি করছি না করছি তা তো আমরা জানি না। আমরা তো সাধারণ মানুষ। আল্লাহ আমাদেরকে বলছিলেন যে তোমরা সকলেই এলেম অর্জন করো, সকলকে এলেম অর্জন করা ফরজ করে দিল। কিন্তু আমরা তা না করে এই পীরের দিকে তাকাইয়ে রইলাম। আজকের পীর সাহেব তার সবক বাতায়। আল্লাহ যেভাবে যে সবক দিতে বসেন তিনি তা সেভাবে দেন নাই। তিনি তার সবক দিছে, তার যে 5 ঔষধ, এই ঔষধ দিছে, যে ঔষধে এখন দেখতেছি ওরা বিষ পান। এই ঔষধ হইল কি? বিষ। এমন বিষ
যা আখেরাতের জন্য বিরাট ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টর কারণে যে আযাব ও গজব হবে তার ভয় পাইতেছি, আফসোস। আর আমরা কিছুদিন আগেও এ আল্লাহর সম্মানিত মহান রব্বুল আলামিনের হুকুমের অধীনস্থ দাস ইউনূস আলীও পীরের মুরিদ ছিল, কিন্তু এই আয়াত পাওয়ার পরে তওবা করেছি এবং আয়াতের মুরিদান হয়েছি। আলহামদুলিল্লাহ, তার জন্য মালিকের কাছে লাখো কোটি শুকরিয়া। আর এখন দাওয়াত দিচ্ছি যারা এই ভুল কাজটি করিয়া ফালাইছে পূর্বেকার পুরুষরা, তা আমরা ইতিপূর্বে দেখি নাই, কিন্তু এখন দেখে আমরা বুঝতে পারলাম যে এটা সাংঘাতিক একটা ভুল কাজ হয়েছে। অতএব আমরা তওবা করে সবাই মিলে আল কোরআনের ছায়াতলে আসি এবং আল কোরআনের আয়াতের মুরিদান হই, আল কোরআনের মুরিদান হই। এছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ বিরাট, আল্লাহ রব্বুল আলামিন বিরাট ভয়াবহতা, বিরাট ভয়ের সংকেত দিয়েছেন। আমরা যদি ভয় করি আল্লাহ রব্বুল আলামিনকে, আমরা যদি কোরআনকে মানি, তাহলে নিশ্চয়ই এই জালিয়াতির বিচার আল্লাহ করবেন। কারণ এই মুরিদ শব্দটি আর কোথাও নাই তো, এটা শুধু এই কোরআনুল কারিমের ভিতরেই পাওয়া যায়। অত স্পষ্ট ভাষা আল্লাহ বলছেন যে আমার আয়াতের মুরিদান হবে। সেখানে আমরা মুরিদ হয়েছি এক মানুষ আর এক মানুষের। তো এই পূর্বেকার জমানার লোকেরা করছে, সেই অবস্থায় আমরা এখন পর্যন্ত তাদের সেন্সারে তাদের কায়দা কানুন নিয়ম কানুন যা আছে তা আমরা মানি না, এ পর্যন্ত চলে আসলাম। তাতে বেশ বহু বছর পিছনে চলে গেছে। আজকে দেখতে পাই কোরআনে যা শেষ মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত, এখন তো একটুখানি সময় আছে মাত্র, হয়তো এখনই এই কথা বলার পরই শেষ হয়ে যায়, এখনই শেষ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে পারি। তো মৃত্যুর আগখানে এই শব্দটা পাইছি, আর তার জন্য তওবা করে আল কোরআনের আয়াতের মুরিদান হয়েছি। এর জন্য শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া। ভাইয়েরা, বন্ধুরা, আমরা একটু চিন্তা করে দেখি, কোরআনের আমরা আয়াতের দিকে লক্ষ্য করি। হয়তো যদি কোনো ভুল করিয়া থাকি, তাই একবার দেখবো, একবারের জায়গায় 10 বার দেখো, ভুল হইলে আবার ভুল সারবো। দেখি আমরা এই আয়াতটা যেভাবে বলছি এভাবে আল্লাহ বলছেন না অন্যভাবে বলছেন, তাও সবাইকে দেখার জন্য দাওয়াত করছি। কিন্তু আমরা এই ভুল সংশোধন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট বলছে, এখানে কোনো ভুলের কারণ নেই। তিনি বলছেন যে আমার আয়াতের মুরিদ হইতে হইবে, আমার আয়াতের মুরিদ হইতে হইবে। অতএব এখানে আর কোনো দ্বিমত করার কিছু নাই, এখানে কোনো সালিসি সংস্থাও চলবে না, এজমাকে এসো চলবে না। ডাইরেক্টলি বলছে আমার আয়াতের মুরিদ হইতেই হবে, এ কথাটা তিনি বলছেন। কিন্তু তোমরা তা না করিয়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, আর তোমরা এক মানুষ আর এক মানুষের মুরিদ করলে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ। আর এই অসন্তুষ্টির কারণেই আমাদের উপর আযাব ও গজব আসতে পারে। তাই তওবা করি, মালিকের কাছে বলি, মালিক গো, আমরা যে ভুল করছি এই ভুলের জন্য আমরা সংশোধন হই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইল্লা মাশাআল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম।